দীঘা যাওয়ার এই গাড়িটার রেটিং রেড বাসে কিন্তু 2.6 রয়েছে। এটা হচ্ছে সরকারি SBSTC গাড়ি, মাত্র 155 টাকা টিকিট। বাট দেখো আমাদের নতুন গাড়ি দিয়েছে। এইখানে দেখো একটা পুরনো গাড়ি ছিল, বাট আমাদের দিয়েছে একদম নতুন গাড়ি, তো কোনো প্রবলেম হবে না আশা করছি, নাকি ভাই? তো চলো তোমাদের ডিটেলসগুলো দেখাই। হচ্ছে SBSTC কাউন্টার, এখান থেকে তোমরা যদি বুকিং করবে ভাবো, এখন বন্ধ আছে, তাহলে এখানে 155 টাকা পড়বে। এই যে সামনে বাসগুলো দাঁড়ায়, এই যে আমাদের বাস। আর আমরা যেহেতু রেড বাসে কেটেছি, আমাদের পড়েছে 165-70 টাকা মতো দুটো টিকিট, কারণ আগে থেকে কাটতে পেরেছি। তো আমাদের বাস ছাড়ার টাইম হয়ে গেছে, তার আগে চলো একবার ভেতরটা ট্যুর দিয়ে দিই। তো আমরা এগুলো কিনেছি। তো ক্রাউড একবার দেখো কত ভিড় হয়েছে, মানে দীঘা যাওয়ার জন্য পুরো বাস ভর্তি। আমরা SBSTC-তে যাই ফাঁকাই থাকে বলো, এখন জগন্নাথ মন্দির ওপেন হয়েছে না। 11:45 বলছে তো মহুয়া, কিন্তু 11:30 গাড়ি। ও তো এই দেখো, এই হচ্ছে আমাদের সিট। ভালো আছে বলো, একদম এখনো চিকচিকিও খুলেনি। এগুলো দেখি, এইটা হচ্ছে স্পেস, এখানে দেখি ভালো রকম স্পেস আছে, টলি ফলি থাকলেও ঢুকে যাবে। আমাদেরই ব্যাগগুলো সাইজ দেখো না তোমরা, কত বড় বড়, এগুলো আরামসে ঢুকে আসছে। তো আমি ভেতরে যাবো না তুমি যাবে? কিন্তু প্রবলেম একটাই, সেটা হচ্ছে যে আমরা চাকার ওপর নিয়ে ফেলেছি, জানি না এটার জন্য প্রবলেম হবে নাকি। আর লেগ স্পেস কম আছে একটু বলবো, আমার পা ঠেকছে, মাহিরের ঠেকছে না অতটা। তবে একটাই ভালো যে সামনে সিটগুলো পুশ ব্যাগ হবে না, পুশ ব্যাগ না হওয়ার ফলে কেউ সামনে গায়ে চলে আসবে না। এবার যেটা হয় SBSTC যখন চলে না পুরো ঝনঝন ঝনঝন করে, তো সেইটা এবার এটা আশা করি করবে না, যেহেতু নতুন গাড়ি দিয়েছে। চার্জিং পয়েন্ট দিয়েছি কি না, চার্জিং পয়েন্ট পাবো না। তো ঠিক আছে চলো জার্নি দেখাচ্ছি, কেমন কি এক্সপিরিয়েন্স হচ্ছে সবকিছু শেয়ার করছি। তো জেনারেলি দেখো দীঘার কিন্তু 11:30-র গাড়ি, এটা আবার 11:45-এ একটা সেকেন্ড গাড়ি দিয়েছে, এটাও নতুন গাড়ি যেটা আমি দেখছি। তো এটা এক্সট্রা দিয়েছে, যেহেতু এখন দীঘায় খুব রাশ চলছে, এই বাস তো পুরো ফুল বুকিং, তো খুব ভালো লাগলো। তো এইটা তোমরা যখন বুকিং করবে দেখে নেবে যে 11:45-এ এক্সট্রা গাড়ি আছে কিনা। তো পুরো 11:30 বাজছে, আর আমাদের বাসও বুম বুম করছে, মানে এবার ছাড়বে। আর 11:45-এ বাসটা আস্তে আস্তে ভর্তি হচ্ছে। তো চলো, আর ভিড় এত কেন আমি যাই না, এক্সট্রা টিকিট দেওয়ার তো কথা নয়, মানে বলো, মানে এবার যাই না, এরা হয়তো রাস্তায় পথে নেমে যাবে, কি ব্যাপার হবে দেখা যাক। তো বেরিয়ে গেল, ছেড়ে দিল, এবার এখান দিয়ে যাবে। এখন পর্যন্ত তো মোটামুটি বাস ফাস ঠিকঠাকই লাগছে, নড়ছে ফুটছে না। আর আজকে খেলা ছিল চেন্নাই ভার্সেস কলকাতা, দেখো সব খেলা দেখে ফিরছে ইডেন গার্ডেন্স থেকে। কলকাতা হেরে গেল স্যাডলি। তো আমাদের বাস নন্দকুমারে দাঁড়িয়েছে, এই দেখো নন্দকুমারের মোড়। আর এইখানে দোকান রয়েছে, এই দোকান থেকে আমরা নিয়েছি একটা ডাবল ডিমের অমলেট, আর মাহি নিয়েছে হচ্ছে একটা এগ টোস্ট। তো এটা খাবো। তো এখনো বাসে প্রচুর ভিড় রয়েছে, যেটা আমি দেখছি। সরে এসো, মানে দেখাবো তোমাদের বাসে উঠে, মানে ঘুমোতে পারবে না, কারণ মুখের সামনে অনেক লোকজন দাঁড়িয়ে থাকছে। এবার যাই না জগন্নাথ মন্দির হয়েছে বলে এত ভিড় কিনা, এরা এখন কোথায় নামবে তাও জানি না। বলছিল তো দীঘা অবধি যাবে না, এটাই একটা প্রবলেম। নইলে বাস কিন্তু খুব ভালো, নতুন বাস দিয়েছে, কনসিডার করতে পারো। আর 3-4 ঘন্টা যদি ভাবো ঘুমোবো না, তাহলে এই বাসটাই কনসিডার করো। তো গাড়ি আমাদের ছেড়ে গেল। তো যেমন বলছিলাম, দেখো একবার বাইরের অবস্থাটা পুরো ভর্তি, এবং এরকমই হবে আমার মনে হচ্ছে দীঘা অবধি, যাই না কতটা পর্যন্ত হবে। তো চলো, ঘুমানোর আশা ভাবলে ছেড়ে দাও, ওই বাসগুলো ধরবে। আর যদি ভাবো কম পয়সায়, আগে আনকমফোর্টেবল ছিল বাট এখন কমফোর্টেবলি কম পয়সায় যাবে বসে বসে, তাহলে এটা একদম পারফেক্ট। তো বাস আমাদের নামিয়ে দিয়ে চলে গেল, বাস না এগিয়ে চলে এসছে, বলছে আগে থেকে বলতে হবে। তো আমরা অনেক আগে থেকে বলে রেখেছি, বাট এখন বাজছে 3টের সময় চাউল খোলাতে নেমেছি, কি করবো যাই না, বলে রেখেছিলাম হোটেলে। তো চলো দেখি, এখানে সামনে অটো স্ট্যান্ড আছে, যাই। শ্যামলী না, আমরা সরকারি বাসে ছিলাম, গ্যালাক্সি। 150 টাকা দেবে, একটা অটো দিয়ে দেবো। আমি জানি 150 টাকা।
না বাসটা ভালো করে দিয়েছে এবার, আগে ঝরঝরে বাস ছিল। কত গো? ঠান্ডা আছে? আচ্ছা ঠিক আছে। তো মন্দারমণি চাউল খোলার এখান থেকে বেরোচ্ছি, ভালোই টোটো অটো থাকে, দেখো দোকান ফোকানও খোলা আছে অনেক, তো অসুবিধা হবে না। চলো এখান থেকে মনে হয় কত 10 নাকি 10 কিলোমিটার, 10 কিলোমিটারে পৌঁছে যাবো। তো আমি চলে এসেছি আমাদের রিসর্টে এবং আমাদের গেট খুলে দিয়েছে। তো দেখো প্রথমবারের মতো এখানে, জানি না দেখা যাচ্ছে কিনা, বাট এখানে আমরা সমুদ্র দেখতে পাচ্ছি, দারুণ হাওয়া দিচ্ছে, এই পর্দাগুলো দেখে বুঝতে পারছো একদম। তো মন্দারমণিতে তো এরকম রাত্রিবেলা প্রথমবার এলাম, যাক রিসর্টটাও ভালো লাগলো যে এরকম দরজা খুলে দিয়েছে, আমার ধারণা ছিল না খুলে দেয় নাকি। তো চলো কোন রিসর্টে এসেছি এটা জানার জন্য কিন্তু পরের ভিডিওটা অবভিয়াসলি দেখো, রিসর্টটা একটা দারুণ রিসর্ট, দারুণ একটা ভিডিও আসতে চলেছে। তো বাই।